সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আমি ডক্টর জয়দেব। আর আজকে কথা হচ্ছে হোয়াট ইজ হেমাটোলজি, হু ইজ এ হেমাটোলজিস্ট। সো হেমাটোলজি বা হেমাটোলজি যাই বলুন আপনি, এটা মেডিসিনের এমন একটি ব্রাঞ্চ যে ক্ষেত্রে রক্তের বিভিন্ন সমস্যা এখানে ইনভেস্টিগেট করা হয়, ম্যানেজ করা হয়। রক্তের সমস্যা বলতে কি কি বোঝায়? রক্তের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন একদিকে রক্তের ক্যান্সার হতে পারে, অপরদিকে রক্তের নন ক্যান্সারাস বিনাইন যে সমস্যাগুলি আছে, বিনাইন ডিসঅর্ডার্স আছে, সেগুলিও ম্যানেজ করা হয়। তো প্রথমে চলে আসি যে কি কি আহ, সমস্যা ম্যানেজ করেন একজন হেমাটোলজিস্ট। আর হেমাটোলজিস্ট হলো তিনি যার এই হেমাটোলজি বিষয়ে ডিগ্রি আছে। কি ডিগ্রি করেন? ইউজুয়ালি হেমাটোলজিস্টে কি ডিগ্রি থাকে? আইদার ডিএম ডিগ্রি থাকে অথবা ডিআরএনবি, কেউ আবার হেমাটোলজিতে ফেলোশিপও করে থাকেন। সো এরকম বিভিন্ন ডিগ্রি আছে হেমাটোলজিস্টের। আর হেমাটোলজিস্ট মেইনলি ব্লাডের বিভিন্ন সমস্যা ডিল করেন। কী কী সমস্যা ডিল করেন এবার সেই বিষয়ে আসি। বিনাইন যে ডিসঅর্ডার আছে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ডিসঅর্ডার আছে। কিছু লোহিত রক্তকণিকা বা আরবিসির ডিসঅর্ডার থাকে, তার মধ্যে অ্যানিমিয়া খুব কমন, যে হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া। হিমোগ্লোবিন কেন কমছে, আহ, তার প্রতিকার কী, সেক্ষেত্রে কীভাবে সেটা ম্যানেজ করা উচিত। এমন নয় যে অ্যানিমিয়া মানেই সেটা আয়রনের অভাব, আরও অনেক কারণেই অ্যানিমিয়া হয়ে থাকে। তো সেগুলি ডিল করেন একজন হেমাটোলজিস্ট। তিনি সেখানে ইনভেস্টিগেট করেন অ্যানিমিয়া কি আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। যেক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সি নেই সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট নিলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে বডির আয়রন ওভারলোডিং হতে পারে। তো অ্যানিমিয়া থাকলে কেন অ্যানিমিয়া হচ্ছে সেই কারণটা আগে খুঁজে বের করা দরকার, তারপর অ্যাকর্ডিংলি ম্যানেজ করা উচিত। তো এই ব্যাপারগুলি দেখেন একজন হেমাটোলজিস্ট। সেকেন্ড হচ্ছে যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার ডিসঅর্ডার। বিভিন্ন রকম ডিসঅর্ডার হতে পারে, তার মধ্যে কাউন্টের ডিসঅর্ডার হতে পারে, যেক্ষেত্রে ডাব্লিউবিসির কাউন্ট কমে গেছে, যাকে বলা হয় লিউকোপিনিয়া। কী কারণে কমছে, কেন কমছে, তার জন্য কি মেডিসিনস দেওয়া যেতে পারে বা অন্য কোনো পন্থা অবলম্বন করা যেতে পারে, সেই ব্যাপারগুলি ডিসাইড করেন হেমাটোলজিস্ট। নেক্সট হচ্ছে ডাব্লিউবিসি ডিসঅর্ডার, যেক্ষেত্রে ডাব্লিউবিসির কাউন্ট বেড়ে যাচ্ছে, যাকে বলা হয় লিউকোসাইটোসিস। সেই লিউকোসাইটোসিস কোনো বিনাইন কারণে হচ্ছে নাকি কোনো ক্যান্সারের জন্য হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করা প্রয়োজন এবং সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি ম্যানেজ করেন। থার্ড হচ্ছে কোনো প্লেটলেটের ডিসঅর্ডার। প্লেটলেটের ডিসঅর্ডার বিভিন্ন রকম হতে পারে। প্লেটলেটের কাউন্ট কমে যেতে পারে, প্লেটলেটের কাউন্ট বেড়ে যেতে পারে, কমে বিভিন্ন কারণে যেতে পারে। একটি খুব কমন কারণ হলো ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া, যেক্ষেত্রে কী হয় যে শরীরের মধ্যে নিজের প্লেটলেটের এগেনস্টে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং এই অ্যান্টিবডিগুলি নিজেরই প্লেটলেটকে ডেস্ট্রয় করে। তো এই কন্ডিশনটিকে বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া। তো এটিও ম্যানেজ করেন হেমাটোলজিস্ট। নেক্সট হচ্ছে থ্রম্বোসাইটোসিস, যেক্ষেত্রে প্লেটলেটের কাউন্ট বেড়ে যায় নর্মালের তুলনায়। সেটা কিছু বিনাইন কন্ডিশনে হতে পারে, কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশনে থাকছে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো সেই ব্যাপারগুলি নিয়ে ইনভেস্টিগেট করেন হেমাটোলজিস্ট এবং অ্যাকর্ডিংলি ম্যানেজও করেন। এরপরে চলে আসি কিছু ক্যান্সারের বিষয়ে। তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বিভিন্ন টাইপের হয়, যেমন মাইলয়েড লিনিয়েজের ক্যান্সার হলে সেক্ষেত্রে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া হতে পারে। লিম্ফয়েড লিনিয়েজের যে ক্যান্সার তার মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া হতে পারে, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন টাইপ আছে, সাব টাইপ আছে লিউকিমিয়ার, বিভিন্ন রকম তার ইটিওলজি, অর্থাৎ বিভিন্ন কারণে হয়ে থাকে এবং তাদের ম্যানেজমেন্টও কিন্তু আলাদা। তো একটা লিউকিমিয়া যখন ডায়াগনোসিস হয় তখন একজন হেমাটোলজিস্ট কিন্তু সেই লিউকিমিয়াকে সাব ক্যাটেগরাইজ করেন, অর্থাৎ কোন টাইপের লিউকিমিয়া, তারপরে সেক্ষেত্রে কতগুলি ফ্যাক্টর দেখা হয়, কতগুলি অ্যান্টিজেনের এক্সপ্রেশন দেখা হয়, কী টাইপের মিউটেশন আছে দেখা হয়। এগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সেগুলো কিন্তু ডিজিজের প্রগনোসিস, আউটকাম এগুলি সম্পর্কে একটা আইডিয়া দেয়। কোন ট্রিটমেন্ট লাগতে পারে, কোনো স্পেসিফিক কোনো ইমিউন থেরাপি দেওয়া যাবে কি না, কোনো টার্গেটেড থেরাপি দেওয়া যাবে কি না, সেগুলো কিন্তু ডিসাইড করতে হেল্প করে।
তো এই ব্যাপারগুলি ম্যানেজ করেন কিন্তু হেমাটোলজিস্ট। নেক্সট হচ্ছে আমাদের শরীরে বেশ কিছু লিম্ফ নোড আছে। লিম্ফ নোড হচ্ছে আমাদের লিম্ফোরেটিকুলার সিস্টেম, যেটি আমাদের ইমিউনিটির সাথে রিলেটেড। এই লিম্ফোরেটিকুলার সিস্টেম তার একটি পার্ট হচ্ছে লিম্ফ নোড। এই লিম্ফ নোডের যখন ক্যান্সার হয়, যাকে বলা হয় ইউজুয়ালি লিম্ফোমা, এই লিম্ফোমাও কিন্তু একজন হেমাটোলজিস্ট ম্যানেজ করেন। লিম্ফোমার মধ্যে বিভিন্ন রকম টাইপ আছে, যেমন হচ্ছে হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। এটা হচ্ছে একদম ব্রড ক্যাটেগরাইজ। এরপরে কিন্তু নন হজকিন লিম্ফোমারও আরও অনেক সাবটাইপ আছে। হজকিন লিম্ফোমার মধ্যেও বিভিন্ন রকম কিন্তু ক্লাসিফিকেশন আছে। তো লিম্ফোমার ডায়াগনোসিসের পরে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সেটা হজকিন না নন হজকিন। নন হজকিন হলে সেটা কোন স্পেসিফিক টাইপ, সেটা কি হাই গ্রেড, লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, কোন টাইপের সেটাকে ক্লাসিফাই করতে হয়। তারপর স্পেসিফিক অ্যান্টিজেনিক এক্সপ্রেশন, মিউটেশন, এগুলো দেখা হয়, মলিকুলার স্টাডিজ হয়, করে লিম্ফোমার ক্লাসিফিকেশন হয়। সেক্ষেত্রে স্টেজিং, গ্রেডিং খুব ইম্পর্ট্যান্ট। এবং তারপরে বিভিন্ন টাইপের লিম্ফোমার বিভিন্ন রকম কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। তো এই ব্যাপারগুলিও একজন হেমাটোলজিস্ট কিন্তু দেখেন, ম্যানেজ করেন। এরপর চলে আসি বোন ম্যারোর একটি কন্ডিশন, যেক্ষেত্রে বোন ম্যারোর মধ্যে অতিরিক্ত পরিমাণে প্লাজমা সেল চলে আসে এবং তার ফলে বিভিন্ন সমস্যা হয়। তার মধ্যে বোনের মধ্যে লাইট ডিক্লিশনস তৈরি হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, অ্যাবনর্মাল প্রোটিন ব্লাডে বেড়ে যায়, ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেই কন্ডিশনটি হলো মাল্টিপল মায়োলোমা। এই মাল্টিপল মায়োলোমার ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলিও কিন্তু একজন হেমাটোলজিস্ট দেখেন। তো এরকম ব্লাড রিলেটেড বিভিন্ন ডিসঅর্ডার আছে যেগুলি ম্যানেজ করেন একজন হেমাটোলজিস্ট। এরপর চলে আসি যে কোয়াগুলেশনের ডিসঅর্ডার। বিভিন্ন রকম কোয়াগুলেশনের ডিসঅর্ডার, কিছু ক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়, অর্থাৎ ব্লাড ক্লট করতে চায় না, সেই ব্যাপারগুলিও ম্যানেজ করেন হেমাটোলজিস্ট। কখনও আবার ক্লটিংয়ের টেন্ডেন্সি বেড়ে যায়, যাকে হাইপার কোয়াগুলেবল স্টেট বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে ব্লাড ক্লট ফর্ম করতে পারে, বিভিন্ন ভাইটাল অর্গানে ব্লাড ক্লট ফর্ম করলে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই ব্যাপারগুলিও কিন্তু একজন হেমাটোলজিস্ট ম্যানেজ করে। সুতরাং ব্লাড রিলেটেড বিভিন্ন কন্ডিশন, সে বেনাইন হোক, ম্যালিগন্যান্ট হোক, কোনো ব্লাড ক্যান্সার হোক, বা হিমোগ্লোবিনের ডিসঅর্ডার যেমন থ্যালাসেমিয়া হোক, সিকল সেল অ্যানিমিয়া হোক, হেরিডিটারি স্পেরোসাইটোসিস হোক, এরকম বিভিন্ন কন্ডিশন আছে ব্লাড রিলেটেড, যেগুলি ম্যানেজ করেন কিন্তু হেমাটোলজিস্ট। আর হেমাটোলজি হলো মেডিসিনের সেই ব্রাঞ্চ যেটি ব্লাডের সমস্ত ডিসঅর্ডার এর ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, এগুলিকে ইনক্লুড করে। তো ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।